নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। গণসংযোগ আর প্রার্থী-কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপও বাড়ছে। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টাও তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জিয়া হতে চায় কারণ তারা বেগম জিয়ার আদর্শ ধরে রাখতে চায়, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়ার মালুমঘাট আইডিয়াল স্কুল মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে তিনি একথা বলেন। এবং সর্ববৃহৎ জানাজার ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন। উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও শ্রমিক কলোনিতে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে গণসংযোগে ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচিত হলে কেরানীগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি তার। তারানগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বিবিরহাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, উদ্বোধন করেন নির্বাচনী ক্যাম্পেইনের। একই আসনে জামায়াত ও ১১ দলীয় জোট প্রার্থী অধ্যাপক নুরুল আমিন দৌলতপুর, নানুপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। ব্যস্ত সময় কাটিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সমর্থনে গণমিছিল সমাবেশ করেছেন ময়মনসিংহ ১০ আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। পৌরসভা মাঠ থেকে গণমিছিল শুরু হয়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ইমামবাড়িতে শেষ হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। গণমিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে সিলেট ১ আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী খন্দকার আব্দুর মুক্তাদি। আম্বরখানা এলাকা থেকে শুরু হয় তার গণসংযোগ। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলররাও। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পাইলট স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম পীর চরমোনাই। আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নাজু সহ জেলা উপজেলা নেতারা উপস্থিত ছিলেন। নাটোরে নিজ আসনে প্রচারণা চালান নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। একই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইউনুস আলীও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণের পক্ষে গণসংযোগ করেছে জেলা জাসাস। প্রচারণায় অংশ নেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন ও মেহেরপুর জেলার সমন্বয়কারী আহসান হাবিব। চাঁদপুরের কচুয়ায় পথসভা করেছেন সদর দক্ষিণ ইউনিয়নের বিএনপি প্রার্থী ডক্টর আনম এহসানুল হক মিলন। স্থানীয় বিএনপির আয়োজনে কচুয়ার ঘাগড়ার পথসভায় প্রধান অতিথি ছিলেন তিনি। ২৬-এর নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন, বলেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সন্ধ্যায় মাদারীপুর শকুনি লেক পাড়ের মুক্তমঞ্চে ১১ দলীয় ঐক্য সমর্থিত মাদারীপুর ২ আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।